দেখা লাইছি কয়া দিমু আমার বাপে আজকা বিড়ি খাইয়াছে ছেলের কাছে ধরা খেয়েছে বাপে আমার বিড়ি খেয়েছে ছেলের কাছে ধরা খেয়েছে ও লজ্জা পেয়েছে। আবার আর কি করেন আপনি এখানে? বসে আছি, রোজা রমজানের দিন না, একটা আলো বাতাস খাইতেছি। ও আচ্ছা, আলো বাতাস খাইতেছেন এখানে? হ্যাঁ, আপনি দাঁড়ান তো। হাতে কিছু নেই। ও আমি তো জিজ্ঞেস করিনি আব্বাজান আপনার হাতে কিছু আছে কিনা, তাহলে একটু তল্লাশি করি। আব্বাজান এটা কি? এটা বিড়ি। আরে এটাতে বিড়ি, এটা তো আমিও জানি, কিন্তু আপনি খাচ্ছেন কেন? বুইরা বয়সে ভীমরতি, জঙ্গলে এসে আপনি চুপি চুপি বিড়ি খাচ্ছেন। আর আল্লাহকে ভয় করেন না? রোজা রমজান মাস, আপনি এখানে এসে বিড়ি খাচ্ছেন আর ছেলেকে জ্ঞান দেন আমার উপর রোজা নামাজ ফরজ হয়েছে, আমি কেন চুরি করে বিড়ি খাই? আপনি আজকে নিজেই খেলেন। আর আপনার বয়স হয়ে গেছে, এক পা আপনার কবরে, আপনার চুল দাড়ি পেকে কালো হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, আর আপনি জঙ্গলে এসে রোজা রমজান মাসে বিড়ি খাচ্ছেন। আব্বাজান আমার পরিচয় দিতে লজ্জা করে যে আপনি আমার ছেলে, মানে আমি আপনার ছেলে। আরে বাবা, আমার বয়স হচ্ছে না, মুরব্বী মানুষ, আগের পুরো অভ্যাসকে ছাড়তে পারি, এই জন্য রোজা রমজানের দিন একটু আড়ালে আসি বিড়ি খাইতেছি। কাউরে করে না, আমি তোমার বাবা না। বলবো না? আরে কেন বলবো না? আই বাজান্ডে, আপনি কি করে ভাবলেন যে আজকে আমি আপনাকে ছেড়ে দেব? আপনি তো ধরা খেয়ে গেছেন রে বাবা বিড়ি নিয়ে। মনে কি পড়ে সেদিনের কথা, যেদিন আমি বিড়ি খেতে গিয়ে আপনি আমাকে ধরে ফেলেছেন হাতে নাতে। আপনি সেদিন এসে আমাকে বলেছেন তোমার মতো একটা দামড়া ছেলের উপর রোজা ফরজ হয়ে গেছে, কিন্তু তুমি রোজার দিনে এভাবে জঙ্গলের চিপায় এসে বিড়ি খাও রে বাবা। আমাকে নাকি আপনার পরিচয় দিতে লজ্জা করে যে আপনি আমার বাবা। এখন যদি আমি সেম কথাটাই বলি, আমারও পরিচয় দিতে লজ্জা হয়। আপনি আমার বাবা, এটা এখন থেকে আমি ভুলে যাব আব্বাজান। আপনি একজন সিনিয়র মানুষ হয়ে, মুরব্বী মানুষ হয়ে, এক পা আপনার কবরে, আর কয়দিন পর মরে যাবেন। মানে বেঁচে থাকেন হায়াত আল্লাহ তাআলা আপনার হায়াতে তৈয়বা দান করুক। আল্লাহ তাআলা আপনাকে যুগ যুগ বছরের পর বছর বেঁচে রাখুক আমার আব্বাজান হিসাবে। আব্বাজান এটা বলছি না, কিন্তু আপনি আমাকে এই যে জ্ঞানটা দিয়ে ঠিক করেন নাই। যে কাজ নিজে করতে পারবেন না, যে কাজ নিজে মানতে পারবেন না, সে কাজে কখনো অন্যকে জ্ঞান দিতে আসবেন না। আই বাজান রে, আপনি তো চেহারির সময় ঠিকই খাওয়া দাওয়া করেন, চেহারির সময় আম্মাকে বুঝতে দেন না, গরম গরম ভাত রান্না করে নেন, কিন্তু সেই চেহারি খেয়ে কিভাবে আল্লাহর সাথে নিমক হারামি করেন, বেঈমানি করেন। দিনের বেলা হয়েছে, জঙ্গলে আসছেন, চিপাই চাপাই এসে লোক জনের আড়ালে এসে বিড়িতে ধুমছে টান মারেন রে বাবা। আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? আল্লাহ কিন্তু সব জায়গায় বিরাজ করে রে বাবা। আপনার এই কুকর্ম কিন্তু রেকর্ড হয়ে গেছে। পাপিষ্ট বান্দা হিসেবে আল্লাহর দরবারে চিহ্নিত হয়েছে। নেক্সট টাইম যদি খবরদার আমাকে আপনি জ্ঞান দেন, তাহলে আমি ভুলে যাব যে এটা রমজান মাস, আমিও বিড়ি খাবো।